এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন। পানির এক নাম কি? জোরে বলেন, পানির এক নাম কি? জীবন। এই পানি এক নাম জীবন। কিন্তু কর্ণফুলীর পানি যদি চট্টগ্রামে 10 ফুট উঁচা হয়ে আসে, পানির নাম হবে কি? নাম হবে মরণ। এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করে পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন, আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাঁচাই দিতে পারেন, আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন। সমস্ত ক্ষমতা হচ্ছে, কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের। কর্তৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহ পাকের কর্তৃত্ব। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুঁড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুঁড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুঁড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা। আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই। আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে বিপদ যখন এলো, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সব কিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। خلق الله فأروني ماذا خلق الذين من دونه। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছেন।
চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া চষেন। মিষ্টি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিঠা খাবেন, খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন, পায়েস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন, গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ঠান্ডায় গোটা পৃথিবী, এখনো ঠান্ডা শুরু হয় না। এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা। এটা কারণ কারা? আমরাই। গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে, গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। শীতের সময় শীত নাই, গরমের সময় গরম নাই। এটা কি খুব ভালো? এটা কি? এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ। শীত যখন আসে, এত প্রচন্ড শীত, গোটা পৃথিবী যত এসি আছে, সমস্ত শক্তিশালী এসি প্লান্ট একযোগে যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ শীতকালে শীত দেন, তার সহস্র কোটি কোটি ভাগের 1 ভাগের শীতও কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে? পারবে। সূর্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ পাক যে তাপ দেন, গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয়, সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। যার যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন। আমাদের দেশে, আমার দেশের বাঘ, আমার দেশের হরিণ, আমার দেশের কুকুর, তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হলো আমার দেশ শীত প্রধান নয়, ছোট্ট ছোট্ট পশম হলে চলে, কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি, বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে, তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন, যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে। স্থায়ী কম্বলের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এবং সেই চামড়া দিয়ে, সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন, সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার, জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন। কোরআন বলতেছে ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ত দিতে হয় না, বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে বাধ্য। সমস্ত বিশ্ব কৈফিয়ত দিতে কার কাছে বাধ্য? আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে বাধ্য। প্রচন্ড শক্তির মালিক। মানুষেরা বোঝে না, ক্ষমতায় যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা, কি যে করবে দিশা করতে পারে না। সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, দেশ যখন পাইছি আর ছাড়বো না, ঠিক কিনা? এই চেষ্টা চালায়। কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহর হাতে। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য, তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। মানুষ ক্ষমতা হাতে পায়, অত্যাচারের স্টিম রোলার চালায়, আল্লাহ দেখতে থাকে। আর আল্লাহ যখন অ্যাকশন নেন, সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন।
আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার নারাজ হলে পরে জুতার মালা দিয়া জেলখানায় ঢুকাইয়া দিতে পারেন। ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায়, ফুলের মালায় গলা ভরে যায়। গাবতলীর কোরবানির হাটেও এত মালা পায় না। এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে। আমার বন্ধুগণ মনে রাখেন, ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো। এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? মানুষ বোঝে না, বোঝে না। আল্লাহ বলেন, আমি তাকায় থাকি, দেখি কি করো, তোমার আমলটা কেমন হয়। ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আর যখন নারাজ হয়ে যান, এক থাপ্পড় মেরে ক্ষমতা ছিনায় নিয়ে যান। পারেন কিনা? পারেন কিনা? ইতিহাস সাক্ষী। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। जगत जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। पृथ्वी खेल तमाशा করার জায়গা না। ইতিহাস থেকে শিক্ষা নাও, পূর্বপুরুষদের দিকে তাকাও। আল্লাহর দ্বীনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছেন। দেন নাই? সে আল্লাহ আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? সে আল্লাহ পাক আছেন। সে আল্লাহকে ভয় করে। ইত্তাকিল্লাহ, সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারেন, ইচ্ছে করলে ক্ষমতা ছিনায়ও নিতে। সে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক। সবাই বলুন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খাবারের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুই উপরে তিনি ক্ষমতাবান, যা খুশি তাই তিনি করেন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। বরং কাফের বেঈমান যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, সেই মানুষেরাই বুঝতে পারে না। বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস, তার থেকেই করেছে, কতটা বুঝে আসে না। মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে, বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায়। যেমন ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে, 6 মাস টাকা পয়সা পায় না, ধার খরচ করিয়া তার 6টা মাস চালায়। হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির, 6,000 টাকা পাঠাইছে বাপে। টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদমবুসি করে যে, বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন, আপনার প্রতি আল্লাহ রহম করুন। এটা বুদ্ধিমান না বেকুব? বুদ্ধিমান না বেকুব? আরে বেটা, পিয়ন কি তোর বাজান? টাকাকে পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, প্রশংসা তার কর। বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে, বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে, বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে, প্রশংসা করো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছে। প্রশংসা কার? আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। হায়াতে খালকুল্লাহ, যা কিছু আল্লাহ বলছেন এ সব কিছু আল্লাহর সৃষ্টি। মানুষ কিছুই সৃষ্টি করেনি, শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়া তালি দিয়ে বানিয়েছে, ঠিক না? আল্লাহর বানানো জিনিস দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি তো দূরের কথা, আল্লাহকেই মানতে চায় না। কি বলে? বলে আনসিন ইজ নাথিং। শুনছেন কথা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা কিছুই না, মানি না। যার রং নাই, রূপ নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না,
কন নাউযুবিল্লাহ। এই কথা দিয়ে তারা আল্লাহরে অস্বীকার করতে চায়। অথচ এই ভদ্রলোকেরা মাধ্যাকর্ষণ না দেখেই বিশ্বাস করে মাধ্যাকর্ষণ আছে, ঠিক কিনা? এই ভদ্রলোকেরা বিদ্যুতের শক্তি দেখেই, বিদ্যুৎ কেউ দেখে, আপনারা দেখতেছেন বিদ্যুৎ, বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে। বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে, বিশ্বাস করে। অক্সিজেন চোখে দেখে না, ইথারকে চোখে দেখে না, বিশ্বাস করে। কিন্তু এমনই নাস্তিক, এমনই কপাল পোড়া যে আল্লাহরে দেখা যায় না, তাই বিশ্বাস করা যাবে না। এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক বিতর্ক অনুষ্ঠান হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছতে বেশ দেরি করলেন। নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে, দেখো তোমাদের ইমাম, তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল, সেই জন্য আসতেছে না। বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন। নাস্তিক বলল, আগে আপনি বলেন, আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন, সময় মতো আসতে পারলেন না কেন? তিনি জবাবে বললেন, দেখো আমি অনেক দূর থেকে এসেছি, এসে দেখি সামনে নদী, এখন পার হবো কেমনে? কোনো নৌকার ব্যবস্থা নাই। হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা, একটা চারা গজায় উঠলো, ফট করে বিরাট গাছ হয়ে গেল। কই থেকে একটা কুড়াল আসলো, রাস্তার কাজে ভাড়ায় গেল। তারপরে এলো করাত, বানাইলো তক্তা, এরপরে আসলো লোহা, পড়লো হাতুড়ি, হয়ে গেল নৌকা। বাহ কি মজা! এরপরে নৌকা নামলো নদীতে, আমি উঠে বসলাম, এই পাড়ি দিয়ে আসলাম, তাই যা একটু দেরি হলো। নাস্তিক কয় যে কি সর্বনাশ, এই লোকের সাথে আমি তর্ক করবো, মাথা স্ক্রু শর্টটা ঠিকা। তাহলে আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া। তারপরে কুড়াল আসলো, তক্তা হইল, বিনা মিস্ত্রিতে নৌকা হইল, এটা কেমনে সম্ভব? ইমাম সাহেব বলেন, আমার বিতর্ক শেষ। বিনা মিস্ত্রিতে যদি, তোমার যুক্তি মতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা না হতে পারে, এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে? ওই বিশাল আকাশ হলো কিভাবে? এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে? কি করে তোমার ওই বডি তৈরি হলো? নাস্তিক চেয়ার থেকে নেমে ইমামের কাদমের উপরে পড়ে গেল, বলে আল্লাহু আকবার, আমি অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। নাস্তিক ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি বলেন সবাই খুশি হয়ে? কার সৃষ্টি? আল্লাহ ছাড়া কে কি বানাইছে? দেখো সব কে বানিয়েছে? খুশি হইয়া মুখ ফুলাইয়া জোরে কোন কে বানিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে তাকাও। ওয়াফি আনফুসিকুম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে। তারা কি তা অনুধাবন করে না? তোমার মধ্যেও আমার নিদর্শন আছে। কার মধ্যে? আমাদের মধ্যে। কোন কার মধ্যে? আমাদের মধ্যে আল্লাহর নিদর্শন আছে। মানুষ যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে, তাহলে সে মহান আল্লাহ পাকের অসংখ্য কুদরত দেখতে পাবে। যেমন একটি শিশু যখন জন্ম হয়, তখন তার হাড়ের পরিমাণ হয় 305টি। 305টি। পরে এগুলি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206টি হাড়। 560টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 গিরা। আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে? গণবেন কখন? কিলাকিলি করেই তো কুল পান না। দেখেন না গিরা কতগুলা।
আঙ্গুলের এই আঙ্গুলের মধ্যেই কতগুলো গিরা, এখানে গিরা, সেখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, এখানে গিরা, বাহুতে গিরা। গিরা যদি একটাও না হতো হাতটা হাত হইতো না। হাত কি হইতো? লাঠি। লাঠি হইতো। ভাত খাওয়া যাইতো না। ভাত খাইতে গেলে মাখানো লাগে কিনা? মাখানো লাগে না? মাখাইবেন কি দিয়ে? হাতগুলা আঙ্গুলে গিরা নাই, সব কাঁটা চামচ। আর কেলুতে গিরা নাই, হাত ক্লোজ হবে না, নিজের মুখে আসবে না। দুই হাতের মাথায় একজন বসবে, একজন আর একজনের খাওয়াবে। তাও আবার খাওয়াই দিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিধার মধ্যে গিয়ে ঢুকবে। হাসতেছেন? সুবহানাল্লাহ বল। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার ভেতরে আমার নিদর্শন আছে, অনুধাবন করো। মানব শরীর এক আশ্চর্য মেশিন। সুবহানাল্লাহ, আশ্চর্য মেশিন। লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে। এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে। তার একটি হচ্ছে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ব্রেইন। যেটা কি? ব্রেইন। আরেকটি হচ্ছে জেনারেটর। সেই জেনারেটরটা কি? হার্ট, আপনার হৃৎপিণ্ড। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। লক্ষ্য করো না কেমনে? তোমার শরীরের দিকে তাকাও না। ব্রেন, কন্ট্রোল রুম। হার্টের কাজ হচ্ছে রক্তগুলিকে সার্কুলার করা, রক্তগুলিকে পৌঁছে দেওয়া সর্বত্র। যা খাচ্ছেন সমস্ত খাদ্যগুলিকে, রক্ত তৈরি হচ্ছে, হার্টের কাজ হলো এটাকে এইভাবে করে করে পৌঁছে দেওয়া। আর এই রক্তগুলি যদি না পৌঁছায়, শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে? প্যারালাইজড হবে, অবশ হবে। মাশাআল্লাহ, আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন, কথা বুঝে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ। রক্ত পৌঁছাবে না, প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি করেছেন? পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার্ভ, শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন। কত শিরা, কত উপশিরা! চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ডে। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? সিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারি যেগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ার সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, খা কুলু ওয়াতামাত্তাউ। পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার
হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়া হবে না, এই রগটা ছাগলের রগ দিয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। দুটি মাত্র কিডনি হলে, একটি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি কার নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোঁটা পানির অপচয় করো না। প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না। সুবহানাল্লাহ। পানি নিয়ামত, পানি খান বেশি করে, কিডনি সচল থাকবে। আলহামদুলিল্লাহ। একটা কিডনি হলে চলে, আল্লাহ পাক দুটি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে সে যেন চলতে পারে। সুবহানাল্লাহ। মানুষের শরীরের ভেতরে এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায়, এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া 2500 ম্যাচ বানানো যায়। তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে। মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকে দেওয়া হয়েছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত চামড়া দিয়া। সেই চামড়াটা 20 বর্গ ফিট। এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লোমকূপ। অসংখ্য লোমকূপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে। দুটি চোখ দেওয়া হয়েছে, শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে। কে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি? চোখ দিয়া কি দেখি? চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি, ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায়। তার নাম কি? আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে, শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শোনবার জন্য আমার কে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন? তার নাম কি? একটা মাত্র জিহ্বা, একটি মাত্র জিহ্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন। এই জিহ্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রব্বুল আলামিন দান করে দিলেন। এই জিহ্বায় রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, চানাচুরের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, লোট্টা ফিশের স্বাদ আর একরকম, ঠিক কিনা? শুটকি মাছের স্বাদ আর একরকম, কাবাবের স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ের স্বাদ একরকম। একটা জিহ্বা দিয়া হাজারো স্বাদ নেওয়ার তৌফিক দিলেন আল্লাহ। সেই খাবার সময় বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ কয় না। এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন, শরীরটাকে সুন্দর করেছেন, সুগঠিত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত, এগুলি দেখো। তোমার ব্রেইন, মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে অসংখ্য সেল, যার মধ্যে বুদ্ধি, প্রজ্ঞা, সুখ, দুঃখ, মেমোরি। এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে, এটা সর্বোচ্চ ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার খুঁড়ির মধ্যে, মাথার মাঝখানে। এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহারার কাজে লাগায়। এই ব্রেন বুদ্ধি করে, বুদ্ধি দিয়ে লাগায়। কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে, পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমোরি দিয়েছেন, যে স্মৃতি শক্তি দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ডাটা, সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমোরিতে নিয়ে নেয়, তারপরেও আল্লাহ পাক মেমোরিতে এত জায়গা করেছেন যে তার 1 লক্ষ ভাগের 1 ভাগও ভরবে না। এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন, তাকাও
লক্ষ্য করো, আমার পৃথিবী দেখো, দুনিয়া দেখো, নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো। আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, হাদা খালকুল্লাহি ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে, অন্যরা কি সৃষ্টি করেছে? আছে কিছু? অন্যরা আল্লাহর জিনিস দিয়া, তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়াতালি দিয়ে তৈরি করেছে, কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পাক। আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো, আমার ছেলে কি নাস্তিক হতে পারত? বলেন, আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেপেলেরা পড়ে, এগুলি কি বোম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে নাজিল হয়েছে? আমাদের ছেলেপেলে কিনা? এই ছেলে যখন প্রাইমারি স্কুলে পড়তো, তখন রমজান মাসে সেহরি করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে, রাত করে, কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে, ঠিক না? বলেন আমার এই কথাটা ঠিক কিনা? এই ছেলেটি প্রাইমারি ছেড়ে হাই স্কুলে যখন গিয়েছে, তখনও সে নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে ভক্তি করত, শ্রদ্ধা করত। যেই না কলেজে ঢুকলো, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। এরপরে আলেম ওলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে, এরা এই দেশটারে খাইছে। দেশ খাইলো কেমন? আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে? বলেন গেছে? আলেম ওলামা তো জীবনে ক্ষমতাই যায় নাই, তারা দেশ খাইলো কি করে? যারা ক্ষমতা থাকে ওরা খায় না, যারা ক্ষমতায় যায় না ওরা খায় জম্মের খাওয়া। আশ্চর্য কথা, এরা এই দেশটারে খাইছে। নামাজ নাই, রোজা নাই, তারপরে বলা শুরু করে আল্লাহ নাই। এরপরে ডু ফুর্তি, নো চিন্তা, জেনা, ব্যভিচার, মদ, জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল। আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয়, কয়লার টুকরায় পরিণত হয়ে গেল, ঠিক কিনা? এটা কে করলো? কে করলো? করেছে এক শ্রেণীর শিক্ষক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, যারা মার্কস এবং লেনিনের গোলাম, মাও সেতুংয়ের গোলাম। এই গোলামেরা দুনিয়ার মানুষকে, আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল। আর যদি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম, যদি কোরআন এবং সুন্নাহ যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না, ডাকাত হতো না, জেনাকার হতো না, বদমাশ হতো না, খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো, যা দেখতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, তা কি আপনারা চান? যারা বলেন চান, যারা চান দু হাত উঁচু করে দেখান। বসুন, বসুন। হাত তুলতে বলেছি, মাথা তো তুলতে বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়েছেন মানুষকে শিখবার জন্য, চরিত্র বানাবার জন্য, দিনদার হওয়ার জন্য। এই কোরআন এবং সুন্নাহর বদৌলতেই পৃথিবীতে শান্তি এসেছিল, পৃথিবীতে অর্থনৈতিক মুক্তি এসেছিল, মানুষ সুখ পেয়েছিল, মানুষ সৌন্দর্য পেয়েছিল। আমরা যদি আবার সুখ শান্তি ফিরে পেতে চাই, আবার আমাদেরকে কোরআন এবং সুন্নাহর শিক্ষার দিকে ফিরে যেতে হবে। এর কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। সেই কোরআন সুন্নাহর দিকে আমরা কিভাবে যাব, সেই বর্ণনা হবে আগামীকাল ইনশাআল্লাহ। তাওহীদের পথে, শিরক থেকে বেঁচে আল্লাহর পথে আগাবার জন্যে আমরা তৈরি হয়ে যাই। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন। যত ভাই দাঁড়ানো, সমস্ত ভাইয়েরা যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক হন। দুই ভাই, দুই অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছেন। এর একজনের নাম হলো তপন রক্ষিত, হিন্দু ধর্মাবলম্বী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন। আর একজনের নাম শ্রী দীপক চন্দ্র হাওলাদার, এও হিন্দু ধর্মের অনুসারী। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক।
মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, যিনি একক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। এই দুই তরুণ যুবক একটু আগে মুশরিক ছিল, এখন তারা আমাদের তৌহিদি ভাই। এবং আজকের মাহফিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে মাসুম, এ দুজনও সেইভাবে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সেই বিশ্বগ্রন্থ, সেই মহাপবিত্র গ্রন্থ, যার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, নারী পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু সুন্দর, যা কিছু সত্য, যা কিছু নান্দনিক, যা কিছু কল্যাণ, সব কিছু খুলে খুলে বলা হয়েছে। কোরআন, গতকাল আমি বলেছি, মহাবিশ্বের মহাবিস্ময়, এমন এক কিতাব গোটা পৃথিবীর কারো কাছে নাই। এমন একখানা মহাবিস্ময় বিশ্বের জন্য, যার ভেতরে সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে আল্লাহ পাক বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ। এর ভেতরে রয়েছে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, খতত্ব, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, রয়েছে বোটানি, জুলজি, রয়েছে অ্যানাটমি, সার্জারি, বোটানিক্যাল ব্যাপার স্যাপার, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি, মেডিকেল সায়েন্স, কি নাই? স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সন্ধি, চুক্তি, উত্তরাধিকার আইন, মিরাসি আইন যাকে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি, জীবন, সমাজ, রাষ্ট্র, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, যা কিছু প্রয়োজন সব কিছুকেই আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে মানুষের জন্য হাদিয়া হিসাবে, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে বিশ্ববাসীর জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। আজ সৌভাগ্যবান জাতি পৃথিবীর এই মুসলমান, পৃথিবীর মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি মুসলমান, যেহেতু কোরআন তাদের কাছে আছে। আমি কথা মনে প্রাণে বিশ্বাস করি, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মাদ্রাসা শিক্ষার মতো কোরআন হাদিসকে যদি বাধ্যতামূলক করে 30 পারা কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি 6খানা বিশুদ্ধ হাদিসে প্রতিটি হাদিস অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়ানো হতো, তাহলে শিক্ষাঙ্গনগুলি থেকে ডাকাত, দর্শনকারী, চোর, মাস্তান, চাঁদাবাজ বেরোতো না। শিক্ষাঙ্গনগুলি থেকে বেরোতো কি? শিক্ষাঙ্গনগুলি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিত খান জাহান আলী, উপহার দিত শাহ আমানত, শাহ মখদুম, উপহার দিত শহীদ তিতুমির, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানির মতো দেশ প্রেমিক নেতা, বিশ্বজোড়া নেতা, উপহার দিয়ে দেশকে তারা ধন্য করে দিত। ওনারা বলছেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই, ধর্ম শিক্ষার প্রয়োজন নাই। এ ব্যাপারে কিছু সংখ্যক শিক্ষক নামের কুলাঙ্গার তারা রিপোর্ট
চিঠিপত্র সেমিনার করে করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন। মুসলমান নামের কলঙ্ক, শিক্ষক নামের কুলাঙ্গা, ঠিক কিনা কর? আজ পর্যন্ত এই পৃথিবীতে সত্য, সত্যবাদিতা, সততা, ন্যায়নিষ্ঠা, চরিত্র, ভদ্রতা, ভালোবাসা, পরোপকার, ভালো ভালো গুণাবলী পৃথিবীতে যতটুকুন অবশিষ্ট আছে তা অবশ্যই মাদ্রাসা শিক্ষার কারণেই আছে, অবশ্যই তা কোরআন এবং হাদিসের শিক্ষার কারণেই আছে। সুতরাং আজ দেশ থেকে অন্যায়, অসত্য এবং সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মস্তানি, সুদ, ঘুষ যদি বন্ধ করতে হয়, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এর কোনো বিকল্প নাই। ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তাদের জানতে হবে, আপনারা এই দেশের জনগণের রিভিনিউ দিয়া, এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার বউর পরনের শাড়ি পেঁচানো হয়েছে। এদেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে। আপনার বাড়িতে এসি, টিভি, আপনার বাড়িতে সুখ সৌন্দর্য যা কিছু আছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময়তা আছে। সুতরাং ভারতকে খুশি করার জন্য ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল জাতিকে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বলতে চাই, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এটা নয় যে হিন্দুদেরকে ধরে ধরে ইসলাম শেখানো হবে, এর অর্থ কি তাই? খ্রিস্টানদেরকে ইসলাম শেখানো হবে, অর্থ কি তাই? না। ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ হলো হিন্দু তার হিন্দু ধর্ম শিখতে বাধ্য, কম্পালসারি। খ্রিস্টান তার ধর্ম শিখবে, বৌদ্ধরা তার ধর্ম শিখবে, আর মুসলমানেরা ইসলাম শিখবে। কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস শিখবে সেইভাবে যেভাবে মাদ্রাসায় শেখানো হয়। তাহলেই চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা কমবে, বদমাশি কমবে। কথা ঠিক কিনা কর? একটি প্রমাণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। বাংলাদেশে 460টি থানা আছে, এখন থানা আরো কিছু বেড়েছে। এই থানাগুলিতে ব্ল্যাক লিস্ট আছে, যেখানে ওই থানার অধীনে যত চোর আছে, ডাকাত আছে, হাইজাকার আছে, সকলের নাম তালিকাভুক্ত আছে থানায়, আছে না? আছে কিনা? আপনার এই চট্টগ্রাম পাহাড়তলী থানা, কোতোয়ালি থানা, চন্দনাইশ থানা, আরো কি কি থানা আছে না? হ্যাঁ, XX, ডবল মুরিং থানা আছে, এই সমস্ত সাতকানিয়া থানা আছে। এই সমস্ত থানায় আপনি চেক করেন, ওসি সাহেবকে বলেন আপনার এই থানায় বিগত 26 বছরের ব্ল্যাক লিস্টটা দেখান। যেই লিস্টিতে আপনার থানার চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, ছিনতাইকারী, মস্তান, চাঁদাবাজ, ধর্ষণকারী যাদের লিস্ট আছে, ওই লিস্ট আমাকে একটু দেন। দেখুন 26 বছরের এই লিস্টের ভিতরে মৌলানা সাহেবের নাম আছে কয়টা? হাফেজে কোরআনের নাম আছে কয়টা? মাদ্রাসা শিক্ষকের নাম আছে কয়টা? চোর, ডাকাত, লুটেরার নাম আছে কয়টা? অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই, মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দেয় সৎ এবং চরিত্রবান নাগরিক। কলেজ, বিশ্ববিদ্যালয়কে আমি খারাপ বলি না, পাত্র তো নিশ্চয়ই ভালো, এ মাইক তো অবশ্যই ভালো, তাফসীর হবে ভালো, বক্তব্য হবে ভালো, জাতি গঠনের কথা হবে ভালো, কিন্তু অশ্লীল গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ? তাহলে কলেজ, বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই খারাপ নয়। কলেজ, বিশ্ববিদ্যালয় পবিত্র শিক্ষাঙ্গন, অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সুমতি দান করুন বলি আমিন। কোরআন কি শিখায়?
আসুন কোরআনের কাছে যাই, কোরআনের শিক্ষা নিতেই আমরা আসছি। সেদিকে সরকারকে বুঝাতে চাই, নিশ্চয়ই সরকারের কেরামন কাতিবিনরা এখানে ঘোরাফেরা করতেছেন, আছে না? ভালো করে লিখেন, উল্টা পাল্টা করে লিখবেন না, যেহেতু কলম বুমেরাং হতে সময় লাগে না, সময় লাগে না। যেটা বলি সেটাই লিখেন, সরকারকে জানিয়ে দেন দেশের জনগণ কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্টকে ধিক্কার দেয়, থুথু নিক্ষেপ করে। এদেশের 12 কোটি জনগণ তারা চায় এই কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা চায়। এই কোরআন দিয়েই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সেই অভদ্র, অসভ্য, বর্বর কুসংস্কারাচ্ছন্ন একটি সমাজের আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন, ঠিক না? এটা সেই কোরআন। গত 20 বছর ধরে এই মঞ্চে যত কথা আল্লাহ বলেছেন সাক্ষী দেন। আমি কোনোদিন বলেছি এটা আমার বাবার কথা? বলেছি? আমরা বাবার কথা বলতে আসি না, বাবার দালালি করতে আসি না। আমরা দালালি করি ঠিকই, আমরা অবশ্যই দালালি করি। সে দালালি পৃথিবীর কোন রাষ্ট্রের নয়, কোন ব্যক্তির নয়। দালালি করি আল্লাহ রাব্বুল আলামিনের, আর করি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দালালি যদি অপরাধ হয়, এই দালালি যদি অপরাধ হয়, তাহলে এই অপরাধের জন্য ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি। আল্লাহর কথা, রসুলের কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সে তৌফিক আমাদের দেয়। কোরআন আজিম কিতাব। বঞ্চিত হতভাগ্যরা কোরআনের মাহফিলও আসে না, কোরআন শুনতেও আসে না, পড়েও নাই জীবনে, শুনতেও আসে না। আছে কিছু পত্রিকা ভারতের টাকায় বাইর করছে, রঙিন রঙিন পত্রিকা, প্রত্যেক জেলায় জেলায় বিশাল বিশাল ভবন। কোথায় টাকা পাও বুঝি? সময় আসবে প্রতিটি পায়ের হিসাব দিতে হবে। এই চট্টগ্রামে কোন নর্তকীর খেমটা নাচ তাও পত্রিকায় জায়গা পায়। এই বিশাল মাহফিল একটা কলমও জায়গা পায় না। কিয়ামতে কি জবাব দিবি? আল্লাহর কাছে কোথায় গিয়ে দাঁড়াবে? মুসলমান নামের কলঙ্ক, সাংবাদিক নামের কলঙ্ক, যারা কোরআনের মর্যাদা দিতে জানে না, আর যারা জানে তাদের উপর আল্লাহ রহমত নাজিল হোক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর যারা সাংবাদিকতার মুখে কালিমা লেপন করে ভারতের পা চাটা গোলাম হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন। ভারত তোমারে বাঁচাবে না, ভারতের টাকা বাঁচাতে পারবে না। যখন গজব আসবে টেলিফোন করে তোমার বাবাজিরে খবর দেবারও সময় পাবা না। কোরআনের কাছে আস, কোরআন তোমাকে মুক্তি দেবে। কে মুক্তি দেবে? কোরআন। বিজ্ঞানে ভরা, রাষ্ট্রবিজ্ঞানে ভরা। কে বলেছে কোরআন তাবিজ তদবিরের কিতাব? না, এটা তাবিজের কিতাব নয়, এটা তদবিরের কিতাব নয়, এটা ঝাড়ফুঁকের কিতাব নয়, এটা সংবিধান। এটা কি? এটা কনস্টিটিউশন। এটি গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর চালিকা শক্তি, গোটা রাষ্ট্র পরিচালনার, গোটা দুনিয়া চালাবার শক্তি প্রদান করে, মানুষকে জীবনী শক্তি দান করে যে জিনিস, তার নাম কোরআন। তার নাম কি? আসেন সেই কোরআন থেকেই আলোচনা করি। পড়েন আমার সাথে, শয়তান দূর করে দেওয়া হোক। শয়তানে যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। কে শিখাই দিয়েছেন আমাদের? আল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চায়। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। خلق السماوات بغير عمد ترونها
وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين صدق الله العظيم কোন সূরা আলোচনা করছিলাম মনে আছে? নাম বলুন। সূরা লুকমান। আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশসমূহ সৃষ্টি করেছেন। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন রকম স্তম্ভ ছাড়াই, যা তোমরা দেখতে পাও। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর এই পৃথিবী যেন তোমাকে নিয়ে ঢলে না পড়ে সেজন্য পাহাড় গেড়ে দেওয়া হয়েছে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর নানা ধরনের জীবজন্তু আল্লাহ পাক সৃষ্টি করে গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছে। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আর আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম, আর এর দ্বারা পৃথিবীর বুকে উত্তম উৎপাদন আমি সৃষ্টি করি। হাযা খালকুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, অতঃপর দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর এরপরে দেখাও অন্যরা কি সৃষ্টি করেছে। বালিজ যালিমুনা ফি দালালিম মুবিন, অবশ্যই তোমরা অত্যাচারী এবং গোমরাহির ভিতরে, সুস্পষ্ট গোমরাহির ভিতরে লিপ্ত রয়েছে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। চলুন এবার আলোচনায় যাওয়া যাক। গতকাল যে পর্যন্ত আলোচনা করেছিলাম ওটি ছিল প্রারম্ভিক প্রস্তাবনা, সূরা লুকমানের প্রারম্ভিক প্রস্তাবনা। এখন আল্লাহ পাক মূল কথায় ফিরে আসতেছেন, যেটা তিনি বুঝাতে চান। তার অর্থ হলো তাওহীদ প্রতিষ্ঠিত করতে চান এবং শিরক থেকে তাওহীদ পন্থীদেরকে বাঁচাতে চান, বিশ্ববাসীকে বাঁচাতে চান। আগেই বলেছি কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়, হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য। কোরআন কাদের জন্য বলেন না? কাদের জন্য? গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এবং সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন, যে দেখো তাওহীদ, দেখো সেটা হচ্ছে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, বিগাইরি আমাদিন, কোন স্তম্ভ ছাড়াই। এই যে এতটুকুন শামিয়ানা, এতটুকুন বললাম আকাশের তুলনায়, এমনি তো চট্টগ্রামের তুলনায় বিশাল, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? চট্টগ্রামের তুলনায় বিশাল শামিয়ানা কিনা? কিন্তু আকাশের তুলনায় কি কিছুই না। এইটুকুন শামিয়ানায় কত শত খুঁটি, একটু চোখ বুলাম তো। তাহলে ওই বিশাল আকাশ কোনদিন খুঁটির সাথে চলতে গিয়ে বাড়ি লাগছে মাথায়? একটা খুঁটি দেখছেন আপনারা? বিগাইরি আমাদিন তারাউনাহা, যা স্পষ্ট চোখে তোমরা দেখতে পাও না, তোমাদের চোখে ধরা পড়ে না। স্তম্ভ ছাড়াই ওই বিশাল আকাশকে তিনি সৃষ্টি করেছেন। এর দুটি অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, স্তম্ভ ছাড়াই এটাকে আল্লাহ পাক রেখেছে। আর দ্বিতীয় অর্থ হতে পারে এই, এমন স্তম্ভ আছে যা তোমরা দেখতে পাও না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিতীয় অর্থ গ্রহণ করেছেন। এমন স্তম্ভ আছে যা আমরা দেখতে পাই না। কিন্তু বর্তমান যুগের পদার্থ বিজ্ঞান দিয়ে যদি এর উপর বর্ণনা করা যায়, আলোচনা করা যায়, তাহলে
এভাবে বলা যেতে পারে যে সমগ্র বিশ্ব, এই মহাজগৎ, স্যাটেলাইট, আপনার সোলার সিস্টেম, গ্যালাক্সি, গোটা বিশ্ব, মহাবিশ্ব, মহাশূন্য, মহাজগৎ, এগুলির গ্রহ, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জ যেন একটার সাথে আর একটা বাড়ি না লাগে এবং একটার সাথে, একটার থেকে আর একটা ছিটকে দুনিয়ার উপরে না পড়ে, সেজন্য একটি সিস্টেম দিয়ে, একটি পদ্ধতি দিয়ে আল্লাহ পাক স্তম্ভ ছাড়াই কুদরতের উপরে এটা রেখে দিয়েছেন। কি কায়দায়? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই পৃথিবীর চাইতে সূর্য ছোট না বড়? কত গুণ বড়? আপনারা জবাব যেভাবে দেন তাতে মনে হয় যেন রমজান মাস আইসেই গেছে, রোজা শুরুই করছেন। পৃথিবী বড় না সূর্য বড়? বিশাল। সেই সূর্যের চাইতেও তারকাগুলি আরো বড়, যে বিবরণ আমি গত বছর বা তার আগের বছর দিয়েছি, মনে আছে না? পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে ব্ল্যাক হোল বড়। কত বড় বিজ্ঞানীরা চিন্তা করে কুল পায় দেয়। এই বিশাল বিশাল গ্রহ, উপগ্রহগুলি আল্লাহ পাক বলছেন একটার সাথে আর একটা আমি আটকায় রেখেছি। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে। কি দিয়ে? মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমি আটকে রেখেছি। কোরআন বলছে 1665 খ্রিস্টাব্দে, লক্ষ্য করুন, 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন সর্বপ্রথম ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু স্যার আইজাক নিউটনের জন্মের অন্তত 1000 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, রিসার্চ করেন নাই, তার মুখ থেকে মাধ্যাকর্ষণের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই মাধ্যাকর্ষণ দিয়েই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি একটার থেকে আর একটা এভাবে ধরে রাখা হয়েছে যাতে করে এগুলি ছিন্ন ভিন্ন হয়ে না যায়, পড়ে না যায়। আল্লাহ পাকের এই অসংখ্য মহাশূন্যের ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যদি সূর্যের কথাই বলা যায় তাহলে সূর্য তো এত বিশাল সৃষ্টি জগতের। এই সূর্যটা একটা নক্ষত্র, সূর্য একটি নক্ষত্র, কিন্তু এই সূর্য অন্তত 3 কোটি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এমন তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে, একটা না, দুইটা না, হাজার হাজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই সূর্য হচ্ছে সেই সূর্য পৃথিবীর বুকে মানব সভ্যতা বিকাশের জন্য আজ পর্যন্ত মানব গোষ্ঠী যত এনার্জি ব্যয় করেছে, সূর্য তার চারদিকে প্রতি সেকেন্ডে সেই এনার্জি খরচ করছে, প্রতি সেকেন্ডে। শুধু তাই নয়, এই জ্বলন্ত সূর্যের সম্মুখ ভাগ থেকে এক প্রকারের জ্বালানি গ্যাস নির্গত হয়, বিজ্ঞানীরা যার নাম দিয়েছে স্পাইকুলস। এগুলি প্রতি সেকেন্ডে 60,000 মাইল, 60,000 মাইল বেগে প্রতি সেকেন্ডে স্পাইকুলস গ্যাস প্রতি সেকেন্ডের থেকে নিক্ষিপ্ত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই স্পাইকুলস গ্যাস যদি পৃথিবীর মাটিতে স্পর্শ করত, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে 60,000 মাইল বেগে যে গ্যাসগুলি নির্গত হচ্ছে, কোন এক অদৃশ্য শক্তি সেই গ্যাসগুলিকে আবার সূর্যের দিকে ব্যাক করে দিচ্ছে, রিটার্ন করে দিচ্ছে, যাতে করে সৃষ্টি জগৎ ক্ষতিগ্রস্ত না হয়।
আমার আল্লাহ বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য একটা পরিমাপ অনুযায়ী আল্লাহ পাক রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেখানে দাঁড়ায় আছে এর থেকে কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষগুলি বরফে পরিণত হয়ে যাবে, সমস্ত প্রাণী জগৎ বরফ হয়ে যাবে। সূর্য যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু উপরে উঠে যায় গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি কিছু নিচে নেমে আসে গোটা সমুদ্রের পানি স্ফীত হয়ে গোটা বিশ্ব পানির তলায় তলায়া যাবে। কে রেখেছেন এই একটি পরিমাপ অনুযায়ী? কে রেখেছেন? হাযা খালকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। এই সৃষ্টিটা কার? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে, সূর্যের আলট্রা ভায়োলেট রে, এর অতি বেগুনি রশ্মি যাতে করে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য ওজোন স্তর, ওজোন লেয়ার দিয়েছেন। ওজোন লেয়ার, এই লেয়ার আছে বলেই আলট্রা ভায়োলেট রে পৃথিবীর মাটিতে আসে না। এটি আল্লাহ পাক গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে রক্ষার জন্য এই ব্যবস্থা করেছেন, কিন্তু সেই ওজোন স্তরে ফাটল ধরেছে। কারণ হচ্ছে আমরা এনভায়রনমেন্ট নষ্ট করেছি, পরিবেশ দূষিত করেছি। পরিবেশ নষ্ট করেছে কারা? কারা করেছে? এই মানুষেরা, এই আপনারাই পাহাড় কেটেছেন। আল্লাহ পাক বলছেন আমি পাহাড় দিয়েছি যাতে করে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলাদোলা করতে না পারে। পাহাড় গুলোকে গেড়ে দিয়েছে। আমরা পাহাড় কেটেছি, আমরা গাছ কেটেছি, সমানে গাছ কাটা হচ্ছে, গাছ কিন্তু লাগানো হচ্ছে না। যে পরিমাণে একটু সবর করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যে পরিমাণে গাছ কাটা হচ্ছে সে পরিমাণে লাগানো হচ্ছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাছ লাগানো সদকার মতো সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। পরিবেশ আমরাই নষ্ট করেছি। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যত বিপদ আসে সমস্ত বিপদগুলি তোমাদের দুহাতের কামাই করা, তোমরা যা কামাই করো সেটাই তোমাদের কাছে ফিরে আসে। আল্লাহর নবী বলেছেন গাছ কাটা তো দূরের কথা, গাছের পাতাও ছিল না। প্রয়োজনে গাছটা তো কাটতে পারো, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিড়বে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করছে। বলেন সুবহানাল্লাহ। গাছ মানুষের বন্ধু। অক্সিজেন থেকে, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর অক্সিজেন গ্রহণ করে যখন ছাড়ি সেটাকে কি করে ছাড়ি? কার্বন ডাই অক্সাইড করে ছাড়ি। এটা বিষ। এই যে মাহফিলে আপনারা বসে আছেন, গোটা পরিবেশকে আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দূষিত করে ফেলেছি। দুনিয়ার কোনো গভর্নমেন্টের কাছে এর কোনো
ফ্যাক্টরি আছে এটাকে রিফাইন করার জন্য, এটাকে ক্লিন করার জন্য আছে। গাছগুলি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের এমন বন্ধু বানায় দিলেন, আমাদের জন্য যেটা বিষ, গাছের জন্য সেটা খাদ্য। আমরা কার্বন ডাই অক্সাইড করে অক্সিজেনকে নিয়ে, পবিত্র অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিলাম, গাছ ওটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে নিল। গাছের পাতার যে সবুজ রং আর সূর্যের তাপ, সূর্যের উত্তাপ আর গাছের পাতার সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে ওই কার্বন ডাই অক্সাইডকে গাছ প্রতি মুহূর্তে অক্সিজেন বাড়াইয়া ছেড়ে দিতেছে। এগুলি আল্লাহর সৃষ্টি। এ কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। তিনি এগুলিকে সৃষ্টি করে গোটা মানব জাতির জন্য কল্যাণ করেছেন। হাদা খালকুল্লাহ, এটা হচ্ছে তোমার আল্লাহর সৃষ্টি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, এখন দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে। বিজ্ঞানের খুবই প্রশংসা আমরা করি, বিজ্ঞানের প্রশংসা করতে তো কোনো ক্ষতি নাই, কিন্তু বিজ্ঞানীরা কি করেছে? বিজ্ঞান তো অ্যাসেম্বল করেছে, বিভিন্ন জিনিস এনে এক জায়গায় জোড়াতালি দিয়ে একটা জিনিস তৈরি করেছে, কিন্তু মূল জিনিস কার? চিল্লা এখন কার? সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হয়ে তারা কি পারবে একটা চাউল বানাতে? পারবে? একটা মুরগির ডিম বানাতে পারবে? পারবে। যা কিছু বানাতে হবে তার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা জিনিস না হলে কিছুই বানাইতে পারবে না। তাওহীদের কথা বলতে গিয়ে, আল্লাহ তার নিজের সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে অসংখ্য যুক্তি তিনি এনেছেন। আল্লাহ পাক তিনি মানুষের উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তিনি মানুষের উপরে, বান্দার উপরে কখনো জুলুম করেন না, কোন জিনিস চাপায় দেন না। যুক্তি দিয়ে তিনি মানুষকে বুঝাচ্ছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাহ মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা। কে তোমাদের জন্য আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন? কে করেছেন? কে করেছেন? কে তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিন থেকে গুল্ম, লতা পাতা, বৃক্ষরাজি কে সৃষ্টি করেছেন? আইলাহুম মা'আল্লাহি বাল হুম কওমুন ইয়া'দিলুন। এ সকল কাজে আল্লাহর সাথে কেউ কি অংশীদার আছে? বলেন আছে? আল্লাহ পাক বলছেন আমার সাথে কোনো অংশীদার নাই। বাল হুম কওমুন ইয়া'দিলুন, বরং এরা সঠিক পথ থেকে সরে যাচ্ছে। আল্লাহ পাক আবার বলেন, আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। কে এই জমিনকে বসবাসের উপযোগী করেছেন? এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন? কে? এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন। এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে? এই মাটি যদি নরম হতো, মাটি নরম না শক্ত? দুটোই, নরমও আবার শক্ত। এমন শক্ত নয় যে আপনি কোদাল দিয়া, খুন্তা দিয়া কোপাইয়া পিলার উঠাইতে পারবেন না, ফসল রোপণ করতে পারবেন না, এরকম শক্ত নয়। কত নরম আপনি কি চিন্তা করেছেন? একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি, বিচি করেন আপনারা কি করেন? দানা, দানা, বিচি, শীত যেটাই বল, একটা বিচি মাটির ভিতরে রোপণ করে দিলেন। কোরআন বলতেছে, আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না, চিন্তা কি করো না, বিচি মাটির ভিতরে দিয়ে দিলাম, ওই বিচির মাথা ফেটে গিয়া নরম পাতা মাটি ফেরে মাটির উপরে উদ্গত হয়ে গেল।
আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। কে উদ্গত করলো মাটি থেকে? কে করেছে? আল্লাহর নাম নিতে শরম করে মিয়ারা? চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। মাটি এমন নরম যে সে ওই ছোট্ট দুটি পাতা মাটি ফেলে উপরে বেরিয়ে চলে আসতে পারে। আবার 135 তালা 40 তালা বিল্ডিং বানাচ্ছেন, মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না। এই মাটিকে বসবাসের উপযোগী করে মুতাদিল মুতাওয়াসসিত এ ধরনের ভারসাম্যপূর্ণ মাটিকে কে বানালো? কে বানালো? আল্লাহ পাক বলছেন আমি বানাইছি। আমি কি পানির ভিতরে ভাগ করে দিয়েছি, একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি। তাও কি চোখে দেখো না? চোখে দেখে না কারা? নাস্তিক আর মুরতাদ। ওদের চোখে ধরা পড়ে না, ইমানদারদের চোখে ধরা পড়ে। গিনেস বুক, যেটা পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে, সে বইতে লেখা হয়েছে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে, যে নদীটি 250 মাইল চওড়া, 4000 মাইল লম্বা। 4000 মাইল লম্বা, 250 মাইল চওড়া, প্রশান্ত মহাসাগরের ভেতরে। এটার পানি সম্পূর্ণ মিষ্টি। সুবহানাল্লাহ। চতুর্দিকের পানি নোনা, মাঝখানে বিরাট এই নদী, সমুদ্রের ভিতরেই নদী, মাঝখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মাঝখানে কোনো পার্টিশন নাই, অথচ নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানিকে নোনা বানায়, আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই নোনা পানিকে মিষ্টি বানায়। মাঝখানে কোনো পার্টিশন নাই। চোখে দেখো না? আল্লাহ পাক বলছেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই যে নদীর পানিকে আল্লাহ পাক ভাগ করে দিলেন, এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক ছিল? বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না, বুঝতে পারো না। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি মালিক, সে আল্লাহর চেনো। আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে, এ জাতির কোনো ভয় নাই। এ জাতিকে রক্ষা করবে কে? আল্লাহ পাক বলছেন أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ। আল্লাহ পাক বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন, চিন্তা করেন, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, কষ্টে পড়ে, ঋণগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন, সেই দোয়া কে শোনে বলেন? কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই, আমি সব শুনতে পাই। সামিউম বাসীর, এমন কিছু নেই যে আমি শুনি না। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আল্লাহ পাক বলেন আমি আরশের মালিক, আমি শুনতে পাই। আইলাহুম মাআল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এগুলি আমি শুনি, আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, তাতে আমার কোনো ক্ষতি নেই। আপনাদের ক্ষতি আছে? যাক না মঙ্গল গ্রহে,
কিন্তু একটা বিষয় ক্ষতি হয়, আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোনো কারণ নাই। বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে, কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে, দেখা উচিত না? পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে, যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত। যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাগুলি যদি একত্রিত করা হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় পানির ব্যবস্থা করা যেত। মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো, তা যদি একত্রিত করা হতো, সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত। আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, গবেষণা ভালো, কিন্তু এই গবেষণার কি দাম? হিমালয় পর্বতের ওজন কত? চলেন আমরা গবেষণা করি, হিমালয় পর্বতের ওজন কত। চলুন আমরা পরিমাপ করি, আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে। চলুন সাহারা মরুভূমিতে যাই, হিসেব করে দেখি কত সহস্র কোটি বালুকণা সেখানে আছে। এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোন দাম আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ যদি সাধিত না হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি। পৃথিবী নিয়ে বেশি ভাবো, এখানে নিয়ামত আছে। সাথে বাস করতে পারবা না, সাথে যাইতে পারো, সাথে তো মানুষ গেছেও, যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না। আর আমার মানা শরীবে কে? সাথে যাক না, ক্ষতি কি? আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি, বুঝতে কষ্ট হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগু। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না। মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকো। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন? অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ফাঁকে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মা'আল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। তিনি বৃষ্টি বর্ষা এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন। এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মা'আল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই। আছে? বলো,
যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি এর মধ্যে আমার শরীক কে আছে দেখাও। যদি তোমার কাছে দলিল থাকে দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে? অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন।